আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, কন্যারা জমি পাবে না, মেয়েরা জমি পাবে না, এ ধরনের অনেক ইউটিউব ভিডিও কিছুদিন আগে ভাইরাল হয়েছে, যেগুলোর থাম্বনেইলে ভূমিমন্ত্রীর ছবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, ভিডিওগুলো অনেক ভাইরাল হয়েছে। এগুলো যারা ভিডিও করে তাদের সাথে আইনের কোনো সম্পর্ক নাই, আইনের কোনো ডিগ্রি নাই, তারা কোনো অ্যাডভোকেট না, তারা কিছু না, তারা কিচ্ছু জানে না। এমনি একটা বিষয় শুধু ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য একটা মজাদার থাম্বনেইল দিয়ে একটা মজাদার টাইটেল কিছু ঘুরে পেছে কথা বলে শেষে কী বলছে, আমি যখন ভিডিওগুলো দেখতে ধরি আমার নিজেরই ইন্টারেস্ট দেখে না। এত কথাগুলো তো মজাদার না, কথাগুলো তো শুনে সুখ পাওয়া যায় না। তো দেখা যায় যে ঘুরায় পিছায় 13-14 মিনিট যাবৎ, 15 মিনিট যাবৎ কী কথা বলছে না বলছে। তো এখন এত ভিউ কেন এইসব ভিডিওতে? এর কারণ হচ্ছে এমনি একটা যেটার কোনো বাস্তব ভিত্তি নেই। মানুষ হয়রানি হয়, মানুষ আমাদেরকে ফোন করে বলে যে আসলে কি মেয়েরা কি জমি পাবে না, মেয়েরা কি আমরা বঞ্চিত হব। এটার উত্তর হচ্ছে মেয়েরা প্রায় 15 জায়গায় সম্পত্তি পায়, 15টা জায়গায়, মানে বাবার যতগুলো জায়গা আছে, যেসব জায়গা থেকে তার পাওয়ার কথা অনেকেই জানেই না যে কোথায় কোথায় থাকে পাবে সেই সম্পত্তি। তো আমি এগুলো পুরো ডিটেলস বলতেছি কোথায় কোথায় আপনি পাবেন। এবং এখান থেকে যদি কেউ জমি তাদের মেয়েদের কাছ থেকে লিখে না নেয়, যদি শুধু ছেলেদের কাছ থেকে লিখে নেয়, তাহলে কিন্তু সম্পত্তি টিকবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে মেয়েরা ভালো জায়গায় বিয়ে হচ্ছে, তারা অনেক স্বাবলম্বী, তারা বিদেশে থাকে, তাদের গ্রামে বা বাংলাদেশে 3 ভাই, তখন তারা চিন্তা করে যে না, আমরা আসলে সম্পত্তিটা নেব না, আমাদের ভাই আছে, আমাদের হচ্ছে ভাতিজারা আছে, তারা করে মিলে খাক। তখন তারা চিন্তা করে কি যে আমরা আসবো না, আমি কানাডায় আছি, আমেরিকায় আছি, এরা হচ্ছে জমিটা লিখে দিক। যখন এরা জমিটা লিখে দেয় এবং আপনি বোনকে ছাড়া, বোনের বা বোন মারা গেছে তার ছেলে মেয়েরা তাদেরকে এই ওয়ারিশ ছাড়া যখন আপনি জমিটা লিখে নেবেন, তখন কিন্তু দেখা যাবে যে আপনার এই জমিটা টিকবে না। ভবিষ্যতে তাদের কোনো ওয়ারিশ এসে যদি জমিটা দাবি করে, জমি তো দিতে হবে। এবং যদি ভূমি মন্ত্রণালয় বা এসিল্যান্ড অফিস কোনোভাবে জানে যে তার 2টা বা 1টা মেয়ে বাহিরে আছে বা আছে, তারা আসেনি, তাদের এখানে দলিলে স্বাক্ষর নাই, বা তিনি মারা গেছে, তার ছেলেমেয়েরা আছে, সেখানে তার আর স্বাক্ষর নাই, তাহলে কিন্তু এই জমির নামজারিও সে করে দিবে না। তো আপনি 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকাতে জমি কিনবেন, জায়গা কিনবেন বা কোনো একটা সম্পদ নেবেন, তখন আপনার অবশ্যই তার মেয়েদের কাছ থেকেও, তারা সম্পত্তির ভাগ নিক বা না নিক, তার টাকা নিক বা না নিক, আপনার তাদের কাছ থেকে লিখে নিতে হবে। এটা হচ্ছে সোজা সাপটা কথা। তো এটা আপনার জানা উচিত যে ভদ্র মহিলারা কোথায় কোথায় জমি পাবেন। এমন কোনো জায়গা নাই, আমাদের সূরা নিসা অনুযায়ী কিন্তু জমি জমার পুরো ভাগ কিন্তু হয় না। এটা কিন্তু অনেকেই মনে করেন যে আমাদের কোরআন শরীফের যে সূরা নিসা আছে সেখান থেকে মানে একদম হুবহু যেভাবে বর্ণনা করা হয়েছে সেইভাবেই বোধহয় বাংলাদেশের ভূমি আইন, বাংলাদেশের ভূমির যে ভাগ বটরা সেভাবে না, একদম সেভাবে না। বেশিরভাগটাই মিল, 80% মিল, কিন্তু 20% আমাদের দেশীয় কিছু আইন, দেশীয় কিছু বুঝ পরামর্শ এখানে ঢুকে দেওয়া হয়েছে, এখানে দিয়ে তারপর জিনিসটা থেকে একটা বাংলাদেশের ভূমি আইন তৈরি করা হয়েছে। তো এখানে কিন্তু পুরোপুরি সূরা নিসা না, এটা অনেকের ভুল ধারণা। অনেকেই কোরআন শরীফ থেকে শুরু করে ইসলামী শরিয়া ভিত্তিকভাবে ভাগ করে, যেটা আইনত শুদ্ধ হবে না। এটা আমি অন্য ভিডিওতে একদিন বলবো যে আসলে কী কী বিষয়ে সূরা নিসার সাথে অমিল আছে। তো এখন আমি এখানে বলি যে হচ্ছে, তো যদি কোনো ভদ্রমহিলা জমি তার বাবার অংশের পেয়ে থাকেন, তার বাবা মারা গিয়ে থাকে, তাহলে তিনি কী পাবেন? তার বাবা এবং মা। অনেকে আবার মনে করে যে হচ্ছে মেয়েরা শুধু মায়ের সম্পত্তি থেকে বেশি ভাগ পাবে, বাবার সম্পত্তি থেকে মানে কম পাবে। এটাও একটা ভুল ধারণা। মেয়েরা বাবার সম্পত্তিতেও যতটুকু ভাগ পাবে, মায়ের সম্পত্তিতেও ঠিক ততটুকু ভাগ পাবে, সমানভাবে। মৃত ব্যক্তি হিসেবে ভাগ করা হবে, বাবাও ধরা হবে না, মাও ধরা হবে না, মায়ের কাছেও যা পাবে বাবার কাছেও তাই পাবে। এখন কথা হচ্ছে বাড়ি ভিটা পর্যন্ত মেয়েরা ভাগ পাবে, মানে যে বাড়ি ভিটায় 30%, 3 বিঘা, 4 বিঘা, 5 বিঘা যা হোক, যেটা বাড়ি ভিটার মধ্যে পড়ে, সেইখানে সব জায়গায় সেখানেও সে সম্পত্তি পাবে। এখন বাংলাদেশের একটা কালচার আছে যে মেয়েরা ভালো জায়গায় বিয়ে হয়েছে বা তার স্বামীর বাড়িতেও বাড়ি ভিটা আছে, তার আসলে বাড়ি ভিটার দরকার নাই, বা ভাইদের কাছ থেকে বাড়ি ভিটা নিলে ভবিষ্যতে আসলে তাদেরকে আপ্যায়ন হয়তো করবে না, আদর করবে না, তুমি বাড়ি ভিটা পর্যন্ত নিলা, এই জন্য নেয় না। কিন্তু আইনত সে বাড়ি ভিটা পর্যন্ত পাবে, এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। সে ঘর বাড়িতেও পাবে। তার বাবার যদি 3 তলা বাড়ি থেকে থাকে, সেখানে যদি তার হচ্ছে ভাই থেকে থাকে, সেখানেও সে তার ওয়ারিশ মানে 1:5 অনুযায়ী পাবে। ভাই যা পাবে তার অর্ধেক পাবে, সেইভাবে সে পাবে। তারপর যদি দেখা যায় 5টা ঘর আছে, সে যদি চায় আইনত তাকে 5টা ঘরের মধ্যে তার 1টা বা 2টা বা 1.5টা তার যতটুকু তাকে দিতে হবে। তার বাবা যদি কোনো নগদ অর্থ রেখে যায় ব্যাংকে অথবা বাসায় বা কোথাও,
এটাতেও সে ভাগ পাবে, নগদ অর্থ থেকেও তাকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। আবার দেখা যায় তার বাবা যদি কোনো অলংকার রেখে যায়, তার মা যদি কোনো অলংকার রেখে যায়, গহনা টহনা, তো সেখানেও সে ভাগ পাবে, তার ভাই যা পাবে সেখান থেকে তার 50% পাবে। তারপর তার বাবা যদি কোনো লেখক হয়ে থাকে বা গায়ক হয়ে থাকে, সেখান থেকে যদি কোনো রয়্যালটি আসে, মানে তিনি যদি কোনো বই লিখে যান, গল্পের বই, উপন্যাসের বই, প্রবন্ধ যা বিক্রি হচ্ছে, বা অনুবাদ বই যেখান থেকে টাকা আসতেছে, রয়্যালটি আসতেছে, সেখান থেকেও তার 1:5 অনুযায়ী ভাইয়ের সাথে পাবে। আর যদি ভাই না থেকে থাকে তাহলে আর একটা হিসাব আছে, 1 বোন হয়ে থাকলে সে 50% পাবে, আর 2 বোন হয়ে থাকলে 66% পাবে, আর বাকিগুলো তার চাচারা পাবে, চাচারা না থাকলে ভাতিজারা পাবে, ভাতিজিরা পাবে। এইভাবে ভাগ হবে। তারপর আসে তার বাবা যদি কোনো গায়ক হয়ে থাকে, সেখান থেকে গান আসে, গান বিক্রি হচ্ছে, গ্রামীণ ফোনে যেমন কলার টিউন থেকে সেখান থেকে টাকা আসে, বা এমনিতেও তার এই বাবার একটা গান অন্য অ্যালবাম বিক্রি করেছিল, সেখান থেকে টাকা আসে, সেখান থেকেও তার ভাগ বাটোয়ারা অনুযায়ী পাবে। তারপর বাবার যদি কোনো সুনাম বা খ্যাতি থেকে থাকে, এটা কীরকম, বাবা যদি তার এমপি মন্ত্রী থেকে থাকে বা চেয়ারম্যান থেকে থাকে, সেখান থেকে তার বাবা যে সুনামটা অর্জন করেছে তার ভাই যেমন পাবে, সেখান থেকে তার ভাইয়ের এমপির ছেলে হিসেবে তার এমপি দাঁড়ানোর যেমন নর্মাল একটা গতি থাকে, সেরকম তার মেয়েও দাবি করলে সেও ওই সুযোগটা পেতে পারে, তার বাবার নাম সুনাম পর্যন্ত সে ভাগিদার। এটা এমনভাবে বাংলাদেশের আইনটা সূরা নিসা থেকে শুরু করে আমাদের দেশীয় কিছু আইন সব কিছু মিলে এমনভাবে এটা সুন্দর করে তৈরি করা হয়েছে, তো মেয়েরা কোনোভাবেই বঞ্চিত হওয়ার সুযোগ নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একজন নারী, তারপর রাষ্ট্র স্পিকার তিনি একজন নারী, বাংলাদেশের প্রধান অনেক জায়গায় নারী আছে, নারীর ক্ষমতায়ন দরকার, নারীর আরও বেশি নারীদের সুযোগ সুবিধা দরকার। সব কিছু মিলায় কোনোভাবেই মেয়েরা কোনো জায়গা থেকেই বঞ্চিত হয় না, বঞ্চিত হচ্ছে না। এগুলো ভুল থাম্বনেল, এগুলো ভুল ভিডিও। আপনাদের জানা উচিত যে মেয়েরা ভাই যেখানে যেখানে পাবে, বোনরাও সেখানে পাবে। অনেক ক্ষেত্রে বাড়ি ফিটায় ঘর বাড়িতে হয়তো মেয়েরা নিতে চায় না, কিন্তু তার মানে এই না যে সে পাবে না। এবং আপনারা যদি এই মেয়েদের কাছ থেকে, ছেলেদের কাছ থেকে কোনো সম্পত্তি কোনো জায়গা থেকে নিতে চান, যদি তো বাইরে একটা মার্কেট থেকে থাকে, তো বাবা একটা মার্কেট রেখে গেছে, দোকানপাট, অনেকেই বলে যে না ব্যবসা বাণিজ্য দোকান টোকান এগুলো পাবে না, মেয়েরা পাবে হচ্ছে কৃষি জমিতে। এটাও একটা ভুল ধারণা। মেয়েরা মার্কেট থেকে শুরু করে, দোকান ঘর থেকে শুরু করে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে, চাইল কল, ধান কল যা আছে মার্কেট, কাপড়ের দোকান, সারের দোকান, কীটনাশকের দোকান, সব জায়গায় তার অংশ অনুযায়ী ভাগ পাবে। তো আপনি যদি কোনো দোকান তার ভাইয়ের কাছ থেকে লিখে নেন, কোনো মার্কেট লিখে নেন, কোনো কৃষি অকৃষি যাই লিখে নেন, আপনাকে সব জায়গায় তার বোনের কাছ থেকে লিখে নিতে হবে। বোন যদি না থাকে, সে মারা গিয়ে থাকে, তার সন্তান না থাকে, তার হাজব্যান্ডের অংশ এখানে আছে, সেটা লিখে নিতে হবে। অথবা যদি হাজব্যান্ডও না থাকে, বোনও না থাকে, তার আপনার ভাগ্না ভাগ্নি আছে, ভাগ্না ভাগ্নির কাছ থেকেও লিখে নিতে হবে। যিনি ক্রেতা তাকে অবশ্যই ঠিকভাবে লিখে নিতে হবে। জমি জমা বিষয়ক পরামর্শ আমরা দিয়ে থাকি, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমরা যোগাযোগ করব। এছাড়াও জমি জমা কিনতে গেলে কাগজপত্র আমরা চেক করে থাকি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে ডিসক্রিপশন বক্সেরটাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।